तुम जो मिल गए तो मुझसे नाराज है खुदा, कहता है कि तू अब कुछ मांगता ही नहीं है। Hi guys, this is your man Dr. Amurto Amos Shaha in search of a love story আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি অনেকদিন পরে। আজ 25th এপ্রিল, অরিজিৎ সিং এর জন্মদিন। এমন একজন মানুষ যার গলায় সব রকম সিচুয়েশনের গানই যেন থাকে, অ্যান্ড এট টাইমস সত্যিই মনে হয় গানগুলো যেন আমাদের লাইফে এক একটা ঘটনা ঘটবে বলেই গাওয়া হয়েছিল। অ্যান্ড দ্যাট রিয়েলি ইজ দ্য ম্যাজিক অফ এনি লাভ সং। আমি জানি না তোমার লাইফে এরম হয় কি না, মানে ধরো কানে হেডফোন নিয়ে বা কোথাও হাঁটছো, বা মেবি ঘরের মধ্যে একলা কোথাও বসে আছো, বা হয়তো রাস্তার মাঝখানে, অ্যান্ড দ্য সং ইমিডিয়েটলি ব্রিংস ব্যাক আ ফ্ল্যাশব্যাক অফ সামওয়ান ভেরি স্পেশাল। বা এমন একজনের কথা হয়তো মনে করিয়ে দেয় যাকে তুমি ভাবতেই চাও না আর। আমি ফেসবুকে জিজ্ঞেস করেছিলাম অরিজিৎ সিং এর গাওয়া বাংলা গানের মধ্যে থেকে তোমার ফেভারিট কোনগুলো। অনেকগুলো উত্তর আমার নিজের মনের খুব কাছের ছিল, অ্যান্ড আই হ্যাভ সিলেক্টেড দোজ সংস, অ্যান্ড দিস ইজ আ ফরম্যাট উইচ ইজ লাইক আ প্লে লিস্ট। আমি একটা গল্প বলবো এবং তার সাথে আমার পছন্দের কিছু গান থাকবে উইচ আর ভেরি সিচুয়েশন বেসড। আজ যার লাভ স্টোরি বলবো আমার তাকে খুব ভালো করে মনে আছে, বাট তার লাভ স্টোরিটা হয়তো অত ভালো করে মনে নেই। যেটুকু মনে আছে সেটুকুই বলবো। জানো তো কি, অ্যাট টাইমস বেশি মনে থাকলে ইটস আ ট্র্যাজেডি অ্যান্ড ইট মেক্স ইউ স্যাড। মানুষ জীবনে এরম অনেক সিচুয়েশনে পড়ে, ইউ গেট টু বি উইথ দ্য পার্সন, তারপর পরিস্থিতি এমন পাল্টে যায় যে তুমি তার থেকে অনেকটা দূরে চলে যাও। ইউনো মেবি হঠাৎই, বাট লাইফ প্লেজ দিজ উইয়ার্ড জোকস অন ইউ। ধরো বহু বছর পরে বন্ধুদের রিউনিয়নে সবাই একসাথে ঘুরতে গেছো, আবার তার সাথে দেখা হয়ে গেল, অ্যান্ড অল অফ এ সাডেন তুমি সমুদ্রের তীরে রাত্রে হয়তো বসে আছো, সব বন্ধুরাই আছো ইনফ্যাক্ট, অন্ধকার। সেই পুরনো বন্ধু যাকে একদিন ভালোবাসতে খুব ইমোশনাল হয়ে পড়ে তোমার কাঁধে মাথা রেখে হঠাৎই যদি সে ভেঙে পড়ে, কি করবে? কেউ যদি তোমার জীবনে আবার ফিরে তাকাতে চায়, ফিরে আসতে চায়, তাকে কাছে আসতে দেবে? তোমার অভিধানে আছে এমন কোন হাসি ছুঁয়ে গেছে মন, মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ, হাতের মুঠোয় চাইছি শিহরণ। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে? ওই পাথুরে ঝর্ণা জলের ঝিমঝিম উল্লাসে এক নিমেষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে। আবার ফিরে এলে জেগে আছি, পড়িনি ঘুমিয়ে। আবার ফিরে এলে ভালোবাসায় উড়েও যায়নি ঘুরিয়ে। ওই যে বলেছিলাম না ফার্স্ট লাইনগুলো, तुम जो मिल गए तो मुझसे नाराज है खुदा, तुम जो मिल गए तो मुझसे नाराज है खुदा, कहता है कि तुम अब कुछ मांगते ही नहीं हो। অনেকটা এরম ধরনেরই একটা ফিলিং তৈরি হয় মানুষ যখন যেটা চায়, যখন সেটা সে পেয়ে যায়। মানুষ যখন যেটা চায় খুব মন দিয়ে চায়, কখনো পায় কখনো পায় না। Maybe people don't even last that long together. Maybe people don't end up having a love story. কিন্তু ওই যা হয়, it was not easy for him to say that he loved her. ব্যাপার আরও কমপ্লিকেটেড হয়ে গেল যখন the two people were in love and he was the third person who fell in love with this one person of them, the couple. আরও সমস্যা হলো since they knew যে ওর মনে এক্স্যাক্টলি কী ফিলিংস ছিল। এদিকে ওর বলার উপায় নেই। ভাবো তো তুমি যদি এরকম একটা সিচুয়েশনে থাকতে, তুমি অনেক কিছু বলতে চাও, how much that person means to you. এরম একদিন যখন একটা সুযোগ তুমি পেলে ফাইনালি to express yourself, I am sure these are the words that you had to say. কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে
সব পারাপার মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। কিন্তু তুমি জানো that the person is already dating someone and the relationship is a pretty long one. In short, তোমার খুব একটা চান্স নেই এই ইকুয়েশনে। কিন্তু জীবন সোজা ইকুয়েশনে কোনোদিনই চলে না। You know there are two kinds of people. এক, যারা খুব ডিটারমাইন্ড, একবার কাউকে ভালোবেসে ফেললে তাকে চাই নিজের জীবনে। অন্য দুজনের জীবনে তারা আননেসেসারিলি কত কমপ্লিকেশনস তৈরি করে গড নোজ। And then there is the second kind, যাদের বক্তব্য I am not expecting something from you, I just love you for what you are, I know you are dating someone, কিন্তু আমি তাও তোমায় ভালোবাসি, and it's my problem, trust me, it's not yours. न जाने किस तरह का इश्क कर रहे हैं हम, न जाने किस तरह का इश्क कर रहे हैं हम, जिसके कभी हो नहीं सकते उसी के हो रहे हैं हम। কেন হয় এমন মনে নেই তো মন, হাওয়া বড়ই বেরঙিন, না রে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকেও কোনোদিন। হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। খুঁজেছে জবাব চল মন কোথাকার। ও দেখো, যাকে ভালোবাসো সে যদি অলরেডি টেকেন হয় তাহলে সেটা একটা বড় ট্র্যাজেডি, অ্যান্ড আই নো হাউ ইট ফিলস। আই মিন, किसी से इश्क हुआ, कहने में हम थोड़ा देर क्या लगाए, मालूम चला तू प्यार है किसी और का, तुझे चाहता कोई और है। Man, it hurts. Because if you truly love someone, it is bound to hurt. And love is not like a switch that you can turn on and off just like that. And boy, does it not hurt. যদি তারা স্পেশালি তোমার ফ্রেন্ড সার্কেলে হয়, খুব অকওয়ার্ড মোমেন্টস তৈরি হয়, ট্রাস্ট মি। মানে আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকেও কিছুটা দেখেছি যে ধরো দিস টু পিপল হু আর ইন লাভ, হু আর ম্যাডলি ইন আ রিলেশনশিপ, আর অ্যাকচুয়ালি ইন আ মুভি থিয়েটার তোমার ফ্রেন্ড সার্কেলে তোমার পাশের সিটে তারা বসে আছে, অ্যান্ড দে স্টার্ট গেটিং কোজি টুগেদার। ইটস ভেরি ন্যাচারাল ফর পিপল ইন আ রিলেশনশিপ টু বি কোজি অ্যান্ড টু ফিল ইচ আদার অ্যান্ড এভরিথিং অফ দ্যাট সর্ট। এবার তোমার হয়তো মনে হচ্ছে যে দিস কাইন্ড অফ আ সিচুয়েশন ইজ আ ট্র্যাজেডি, বাট ট্রাস্ট মি, এর থেকেও বড় ট্র্যাজেডি তৈরি হয় আমাদের জীবনে যখন হঠাৎ করে এরম একজন যাকে তুমি ভালোবেসেছো, যে তুমি জানো ইজ ইন আ রিলেশনশিপ উইথ সামওয়ান এলস, when that person comes up to you and says, you know something, I think we have something very special between us, and I think you are the lover I never had. সেই যে কমপ্লিকেশন, এইটা কি লেভেলের ট্র্যাজেডি তোমায় আমি বোঝাতে পারবো না। কিন্তু ফর দ্যাট ভেরি ফার্স্ট টাইম when you get to hear of that special person speaking to you, মনে কিরম আনন্দ হয়, তাই না? বাড়াবাড়ি মন জ্বালাতন করেছে যখনই, আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি। বাড়াবাড়ি মন জ্বালাতন করেছে যখনই, আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি। ও আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারই। আর কি কারণ চাস, বলছে বন্ধু বাতাস তুই আমারই।
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তুমি তখন লাইফে সিরিয়াসলি কনফিউজড, হচ্ছেটা কি? তার মেসেজিং ফ্রিকোয়েন্সি হঠাৎ করে বেড়ে গেছে, ফোন কলস বেড়ে গেছে, মানে যাকে এতদিন দূর থেকে ভালোবেসে তুমি কমফোর্টেবল ছিলে, সে হঠাৎ করে এতটা কাছে এসে গেছে যে ইউ ফিল ইটস সাফোকেটিং ইউ। তুমি নিজেই নিজের থেকে পালাতে আরম্ভ করতে থাকো, অ্যান্ড দিস ইজ দি এক্স্যাক্ট থিং দ্যাট হ্যাপেন্ড। দেখো, অ্যাকোমোডেট করতেও তো প্রবলেম হয়। মানে ভাবো, তুমি তোমার জীবন নিয়ে একটা শিডিউলে চলছো, তোমার কিছু বন্ধুর সার্কেল আছে যারা তোমার পাশে অলওয়েজ থাকে। হঠাৎই দিস ওয়ান পার্সন হুম ইউ হ্যাভ লাভড ফ্রম আ ডিস্টেন্স ওয়ান্টস আ পার্ট অফ ইউর লাইফ। তোমার জীবনের হঠাৎ করেই একটা অংশ একজন ডিমান্ড করতে যখন শুরু করে, একটু সমস্যা তো হবেই। তুমি জীবন নিয়ে বেশ খানিকটা কনফিউজড, ভাবছো ইজ ইট রিয়েল? এদিকে একটু এদিক ওদিক হলেই দ্যাট পার্সন থ্রোজ ট্যান্ট্রামস এট ইউ। তোমার সাথে দেখা করতে চায় না, তোমাকে দূরে সরিয়ে দেয়, অ্যান্ড ইউ সিরিয়াসলি ফিল আমার সাথে জীবনে হচ্ছেটা কি? মন ভাঙছে, কিন্তু পালাবার উপায় নেই। পথ চলতে হাজারো রকম, ওঠা পড়ায় এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে যাই। ঝাড়া ঝাপটা মরশুম এলে, ফাঁকা একটু সময় পেলে, তোকে আমি আমার কথাও বলতে চাই। কিছু আবদারে জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। সময়ের সাথে সাথে তুমি রিয়েলাইজ করতে থাকো যে মেবি দিস উইল নট বি দ্য স্টোরি লাইক ইউ থট টু বি। একটা সম্পর্ক যেমন এক মুহূর্তে শুরু করা যায় না, অনেক মুহূর্তের কাছে ঋণী থাকি আমরা, আমাদের মন ঋণী থাকে। কিন্তু ট্রাস্ট মি, সম্পর্ক ভাঙার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে একটা ছোট মুহূর্তই এনাফ, একটা লম্বা মেসেজ এনাফ, একটা ফোন কল এনাফ, একটা এমন কিছু বলা এনাফ যেটা সেই ভালোবাসার মানুষটার মনটা ভেঙে দিয়ে চলে যায়। এখন দিস ইজ আ ট্র্যাজেডি অফ টাইম। এখনকার দিনে যতটা তাড়াতাড়ি মন জুড়ে যায়, তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি মন ভেঙে যায়, অ্যান্ড পিপল ফল অ্যাপার্ট। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রিয়্যাক্ট করে, কেউ চুপচাপ সব সহ্য করে নেয়, কেউ কিছু বলে না, কেউ খুব উত্তেজিত হয়ে অনেক কিছু বলে যায়। মন কিন্তু দুজনেরই ভাঙে। যে খুব উত্তেজিত থাকে, অনেক কিছু বলে ফেলে, তার মন কিন্তু অনেক পরে রিয়েলাইজ করে হোয়াট আ লস দ্যাট ওয়াজ। কিন্তু যে খুব চুপচাপ থাকে, ট্রাস্ট মি, তার কেমন ফিলিং হয় জানো? জানলায় দাঁড়িয়ে যখন কেউ একজন শেষটা, কোনো একটা গল্পের শেষ দেখে, যে ফিলিংটা হয়, ইটস অলমোস্ট আ ফিলিং লাইক দ্যাট। যখন সব কিছু শেষ হয়ে যায়, সেই জানলাটা সে বন্ধ করে দেয়, অ্যান্ড ট্রাস্ট মি, ইট ক্রিয়েটস আ ব্লক ইন দ্য পার্সনস হার্ট ফর অ্যান ইনফাইনাইট টাইম, যেটা ভেঙে বেরোনো কিন্তু খুব টাফ। ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়।
বোঝে না, সে বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। ইনফ্যাক্ট দেখো না, আমি আজকেই একজনের সাথে কথা বলছিলাম যার নাম আমি নেব না। সে বলছিল যে আই নো হোয়াট মাই ট্রিগার টু লাইফ ইজ, বাট আই হ্যাভ নো মোর মোটিভেশন লেফট ইন মি টু গেট আপ অ্যান্ড শাইন। এটাই হয় আমাদের জীবনে, অনেক ক্ষেত্রেই এটা হয় যে আমাদের জীবনের একটা ঘটনা বা একটা মুহূর্ত আমাদের এতটা নাড়িয়ে দিয়ে চলে যায় দ্যাট উই স্টপ থিঙ্কিং অফ দি আদার মোস্ট বিউটিফুল অ্যামেজিং থিংস দ্যাট লাইফ হ্যাজ টু অফার আস। আমি যার কথা বলছিলাম এতক্ষণ ধরে, যার গল্প বলছিলাম, কিছুটা সময় লেগেছিল তার, কিন্তু আফটার অল, আফটার আ ফিউ ডেজ টাইম, few days বলবো না, few months maybe, that person found his or her zing back and spirit to life back and started to love his life once again. And I'm so happy and proud for that guy, because relationships can come to an end. It's just an end of a chapter. You have to move to the next chapter, otherwise how can you complete the book of life? একটা চ্যাপ্টার শেষ হবে আর একটা চ্যাপ্টার শুরু হবে. Isn't that what life is all about? Isn't that the book of life? আমায় অনেকে জিজ্ঞেস করে মেসেজে, আমি যাকে ভালোবাসতাম সে আমার সাথে আর নেই, হোয়াট শুড আই ডু? আমি জাস্ট তাদের একটাই জিনিসই বলতে চাই, গিভ লাইফ আ সেকেন্ড চান্স, মেবি আ থার্ড চান্স, মেবি আ ফোর্থ চান্স, যাই হোক না কেন, গিভ লাইফ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ চান্সেস। ডোন্ট লুজ দিস স্পিরিট টু বি ইউ অ্যান্ড ফাইট ব্যাক। অরিজিৎ সিং এর ট্রিবিউট শেয়ার করছিলাম তোমাদের সাথে উইথ ওয়ান অফ মাই ফেভারিট লাভ স্টোরিজ। কিছুটা মনে আছে, কিছুটা ভুলে গেছি, অ্যান্ড অনেস্টলি স্পিকিং কিছুটা মনে রাখার চেষ্টা করিনি। আজকের এপিসোড, এই লাভ স্টোরি, এই ফরম্যাটটা তোমার কেমন লাগলো আমায় জানিও। আচ্ছা, ধরো যদি এরম করা যায়, যদি লাইভ আসা যায়, মেবি আমরা প্রত্যেক সপ্তাহে যদি একদিন করে আধ ঘন্টা লাইভ আসতে পারি, তাহলে তোমার কেমন লাগবে আমায় জানাতে ভুলো না। ডু লেট মি নো হোয়াট ইফ উই কুড চ্যাট লাইভ অন ইউটিউব, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। অ্যান্ড অফকোর্স আমার সাথে যোগাযোগ করার জাস্ট একটাই উপায়, ছোট্ট ইজি প্রসেস, কমেন্টে মেনশন করো তোমার কি মনে হলো, হোয়াট ডু ইউ ফিল। নইলে আমার ফেসবুক পেজে চলে যাও, ডক্টর অমর্ত্য এম সাহা ইজ দ্য নেম অফ দ্য পেজ। পেজটা লাইক করে ড্রপ মি আ মেসেজ। টিল উই মিট নেক্সট, দিস ইজ ইয়োর ম্যান ডক্টর অমর্ত্য এম সাহা সাইনিং আউট। ভালো থেকো আর ভালো রেখো, আর জীবনকে বলো, পারবো না আমি ছাড়তে তোকে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তো